আসু ওই তোকে মেরেছি আগে যদি মেরে দিতি চিঠি মেরে এদিকে আয়। এদিকে আয় বলছি যাবো না তুই যদি না আসে তোর পিঠের চামড়া তুলে দিব স্যার চামড়া উঠিয়ে ফের কি করবি আরে বজ্জার ছেলে পায়ের জুতো বানাবো আমাকে এক জোড়া দিয়েন তো তুই কি করবি হামু পিনবো আরে গাদা তোর পিঠের চামড়া তুললে তুই বাঁচবি তুই কি বাজবি হ্যাঁ কেন মাগা এই এ মা এই তোর মাকে কেন ডাকছিস তোর মা পড়বে এই স্কুলের পিছনে ধান লাগাইছে তো কি করবে পড়বে আপনাকে এক কিল দিবে না মানে আমার মাকে চিনেন না কুমুচলিয়ে খেয়ে লিবা একবারে কেন মাগা এই চুপ তোর মাকে ডাকছিস কেন স্যার স্যার কেন তুমি ফের কখন আসলি এই যে ভাষা শুনো এই এই আরে বাবা ওই কথা নয় বল যে স্যার আপনি কখন এলেন স্যার কেন আপনি আচ্ছা আছিস তোর বাপের মাথা আচ্ছা আছিস না সেই কথা নয় শোন ভদ্রভাবে কথা বল স্যার আপনি ভালো আছেন স্যার কেউ বলেনি আমি বলবো বল কুমুরি সাহার আর অন্য মুড়ি পেলি না হারামজাদা ভাই গু মুড়ি না বল গুড মর্নিং স্যার হ্যাঁ ঘুগনি মুড়ি এদিকে আয়। তোর ঘুগনি মুড়ি ছুটাচ্ছি এদিকে আয়। মারবি না মারবো না আয়। মা কালী দিব্যি খা হাট! দিব্যি খাওয়ার কি আছে বহুর দিব্যি ওই দিব্যিতে তো আমার জীবনটা ধনিয়ার পাত্তা হয়ে গেল এদিকে আয়। ঠিক আছে চল কি করছে আয় মারবো না আয়। আরে আমি মারতে পারি না কাউকে রে। এই কি করছিস কি আগে বলেন মারবেন না আরে এই তুই আমাকে কাউকে মারতে দেখেছিস ঠিক আছে মার ভাই ছি 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 আর আমি এটা প্রণাম করছিস তো ধুতির কাঁচা কেন তুলছিস নৌকে লেগে গেছে বলেছি না সকল ছাত্রকে সপ্তাহে 2 দিন নখ কাটবি স্যার প্রণাম কেন করলাম বলেন তো কেন করলি আমার বাবা বলে দিয়েছে বেটা কি বলেছে তোর থেকে যদি আধা মিনিটের মানুষ বড় হয় আচ্ছা ওইটাই বাবা তুললো বাবা মানে গুরু হ্যাঁ গুরু এটা বলে বাবা। এটা সত্যি বলেছি মানে আপনি আমার বাবা সে বলতে পারিস আপনি আমার মা আগে হ্যাঁ হইতে পারি আমি শুয়োরের বাচ্চা আমি তোর বাবা আমি তোর মা হ্যাঁ তুই হতে পারিস শুয়োরের বাচ্চা হ্যাঁ। মানে গোটা শুয়োরটা আমি মারবো চুপ চুপ আরামজাদা বলে আমি ওর বাপ ওর মা আর বলে ওই শুয়োরের বাচ্চা মানে মোটা শুয়োরটা আমি তোর বাবা মা হওয়ার নিকুচি করেছে ওই এবার সরা স্যার হ্যাঁ বলো আপনাকে একটা কথা বলবো আমি আরে বলো আপনার আজকে স্কুলে আসাটা ঠিক হয়নি স্যার কেন আপনার বলে দুধ হচ্ছে হ্যাঁ? আমাকে 500 দিয়েন তো আমাকে 250 দিয়ে স্যার আরে দুধের কাঁচা কেন তুলছো আপনার কোনটা দিয়ে দুধ বেরাচ্ছে স্যার এই দাঁড়া দেখতে দে ভালো করে ওই ওই মেয়ে ওই হ্যাঁ? কি হচ্ছে কি আপনার নিচে দুধের বঠাগুলো কই দেখতে পাচ্ছি স্যার হ্যাঁ দুধ কই ঝুলছে এই, কই রে? ওই স্যার এই মেয়ে। আমি 5 কিলো দুধ নিব স্যার এ ঘোষপাড়ায় আছিস গোয়ালের বাড়ি জানা না তোমার কাছে নিব জীবনেও খাইনি স্যার বেগনি কালারের দুধ আমাকে দাও না স্যার আজকে হাফ কিলো তুই কোন দোয়া করে খাবি আমাকে বলে দে তো আমি লিখে লিখছি খাতায় মানে আমি 500 খাবো 500 স্যার হ্যাঁ ওরে ছুরি গেল বুঝতেই পারিনি আচ্ছা আমার দুধ হচ্ছে আমি গাই না স্যার। মহিষ একটা কথা বলবো হ্যাঁ মানে না বললেও হয় না হিম্মতওয়ালা বলেছে আপনার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল শামসিতে তাই এখান থেকে নিচে বলে আপনার ছিল না এটাই বলেছে স্যার উপরটা ঠিক ছিল নিচে একদমই বলে ছিল না কিছুই ছিল একদম না? না বলতে নষ্ট হয়ে গেছে নাকি তারপর তারপরে আপনাকে নাকি হসপিটাল নিয়ে গেছিল হ্যাঁ হসপিটালে ডাক্তার বলছে যে মাস্টারকে ভালো করতে পারি তবে একটা শর্তে কোনো মানুষের নিচে নিয়ে আসতে হবে মানুষের তো পাইনি হ্যাঁ। একটা গরু পেয়েছিল হ্যাঁ। ডাক্তার নাকি গরুর নিচের অংশটা আপনার নিচে লাগিয়েছে আমার নিচে হ্যাঁ হিম্মতওয়ালা বলেছে আর আপনার বলে 60 কিলো করে বলে দুধ হচ্ছে আবার বেগুনি কালারের দুধ হচ্ছে বলে বাপের কালে শুনিনি আমি 60 কেজি করে দুধ আর বেগুন। হ্যাঁ দাঁড়া হারাম জাদা আমার দুধ হবে স্যার হ্যাঁ আপনার দুধের কথা তো বলিনি আমি ওরা বলছে যে আমেরিকায় আমেরিকায় হ্যাঁ ডাক্তার গালাই এত মানে শিক্ষা লাভ করেছে হ্যাঁ এত ওদের ব্রেন
পশু এবং মানুষকে জোড়া লাগিয়ে জীবিত করতে পারে। আরে ওটা তো হয়, আমি তোকে বলেছিলাম যে মানুষের যদি এই যে কিডনি আছে না, হ্যাঁ। এগুলো সব যদি নষ্ট হয়ে যায় ভিতরে, হ্যাঁ, তো মানে তো জোড়া পশুর লাগিয়ে জিনিস লাগিয়ে মানুষকে কিছুদিন বাঁচানো যায়। ওই কথাই ওদের গল্পটা শুনিয়েছি আমি। এরা বলছে সোজা আমার দুধ হচ্ছে। না স্যার, ওইভাবে বলিনি ওই। চুপ! তুই বলে পড়া দিয়েছিস আবার এদেরকে? মা কাসম স্যার, তোমার দিব্যি আমাকে স্যার ছবি না। পড়া দিয়েছি তো। তুই কি মাস্টার? আপনি যে বলছেন আমি স্কুলের সব থেকে শেষ ছাত্র, তো শেষ তো। তো বোকার চেয়ে পড়া পড়লো কেন শিক্ষিত হয়ে গেল? ওই ওই, এটাও ঠিক। মারছিল স্যার, থালা নিয়ে মাথায় মারছিল, খালি মাথায়। তুই মারার অধিকার তোকে কে দিয়েছে? ওই চুরি গেল তুমি একটা ঘুচাইছে। না হারামজাদা, তুই ওইভাবে ঘোচাবি আমাকে? খালি বেড়ে বেড়ে আমারই দোষ দিবে, বেড়ে বেড়ে খালি আমারই দোষ দিবে। অন্য স্কুলে ভর্তি হয়ে যাবো আমি। চুপ! কথা কোথাকার। তুই তো বেড়ে বেড়ে আমারই দোষ দিছিস। তো তোর দোষ না, বেড়ে কার দিব? বেড়ে 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 ভাষা ঠিক হলো না, ভাষা ঠিক হলো না। স্যার, হ্যাঁ। আমি না তখন থেকে খালি নেপালি নেপালি বলছি, আর আমার বলে চোখ বলে ছোট আছে নাকি? আরে তুমি ছোট তো ছোট চোখ থাকবে না, না। আমি কেন নেপালি বলবে? আরে তুমি রাগ করছো কেন? রাগ করলে তো রাগ রাগাবে। করবো, আমি কেন নেপালি বলবে? বলো স্যার। ওকে নেপালি না কবুতরের বাচ্চা বলবো। এই, আর বলবি না, ঠিক আছে? আই শোনো, স্যার চিরঞ্জিত আসেনি স্কুলে, ও আসবে না আজকে। ফাঁকি দিয়ে দিয়েছে। আরে ও ছাগল নিয়ে গেছে। ও শোনো, আচ্ছা হ্যাঁ, আমি এসে পড়েছি কতক্ষণ হলো। ওরে বাবা মার প্রার্থনা করতে হয় ক্লাসে এসে প্রথমে, জানিস না? না পায়খানা করে আসছি। হাট! প্রার্থনা? তো তুই আমাকে জোর করে পায়খানা করবি নাকি? আরে গাধা, প্রার্থনা মানে জাতীয় সঙ্গীত, পায়খানা না। ও জনগণ মনটা। হ্যাঁ। এই উঠে যা, উঠে রে, এই উঠে রে। এই উঠো, নিজে নিজে জায়গায় দাঁড়াও। জনগণ মনটা। ছেলেরা ছেলের লাইনে, মেয়েরা মেয়ের লাইনে। লাইনে দাঁড়া। হ্যাপি বার্থডে টু এই! হারামজাদা বার্থডে সেলিব্রেট করছি এখানে। এই জাতীয় সঙ্গীত কে জানে না, তার মানে বুঝলেন এই খিচুড়ি ডিম যতদিন আছে ততদিন স্কুলে আছে। তারপরে সিধা করে দিব। চুপ! জয় জয় রাঘুপতি রাঘবে রাজা রাম পতিতে পাবন সীতারাম। বাপরে। ওই, কি হলো রে? বলা ঢং দেখে লে। কেন তোর থেকে আমি ভালো পারবো। বলতো? জয় জয় রঘুপতি রাধাবা রাধা রাম রাস্তার টাকা খালো নে মারার প্রধান। তোকে ঘুচিয়ে মেরে দেবো। হারামজাদা, বেরে বেরে মারেন না স্যার। সীতারাম জয় জয় সীতারাম সাথী কুসুমতি রে ভগবান। সীতারাম জয় জয় সীতারাম। মালদা ডিস্ট্রিক্টে চলছে জয় মনো মশা ভাই বন্ধু পটাকা চাল। জয় জয় রঘুপতি রাঘবে রাধা রাম পতিতে পাবন সীতারাম জয় জয় রঘুপতি রাঘবে রাধা রাম পতিতে পাবন সীতারাম। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। জয় হাট! কি বললি? জয়। জয়। ভাষা ঠিক হলো না, মারবো না। খিচুড়ি কখন দিবি বে? আগে এটা ঠিক কর। জয়। জয়। হাট! তোর হবে না, না হইবে না ভাষা সম্বন্ধে জ্ঞান হলো না। জয়। স্যার খিচুড়ি সেন বানিয়েছেন আজকাল। আরে গাধা, এখন তো স্কুল শুরু হলো, মাসিরা আসেনি রে বাপ আমার। ওটাও কি আমার বউকে দিয়ে রান্না করিয়ে নিয়ে আসবো নাকি? বলবো আমি কা 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 ওয়া এই! চ চ বড়িয়া চ ইয়া দিব হুয়া ক খ গ ঘ উয়া কা 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 ওয়া চ চ বড়িয়া চ ইয়া মারবো কি না? উয়া উয়া কালি বেরে বুড়িয়া জো না, কালি বরকি জো। কালি বেরে বেরে আমারই দোষ দিবে কালি। গাধা কোথাকার। স্কুলে বেঁচে হয়ে গেছে মনে আমি। আই নাম পেছনে হচ্ছে, মনোযোগ দিয়ে শুনবে। মায়ের মানে বাপের মাথা। এই! পাগল আছে মায়ের হেড মানে বাপের মাথা। আমার মাথা। মায়ের মানে চুরির মাথা। ওই, মাই হেড মানে আমার মাথা। মায়ের মানে চুরির মাথা। এই এই হিম্মতওয়ালা, ওটা নয়, মানে মাই হেড মানে আমার মাথা। মায়ের মানে চুচকির মাথা। মায়ের মানে গোটা দুনিয়ার মাথা। এই!
এই এই বজ্জাত, কানের গোড়ায় দিব কিনা ঠাটি একটা চর। তা আমার মাথা তো আমি ঠিকই বলছি নু। মাই হেড মানে ওদের মাথা না, ও আমার শোন। মাথাতে বলছিলাম, ওর বলছে চুরি বলছে আমার সে মাথা। কথা নয়। মাই হেড মানে আমার মাথা। মাই হেড মানে মাস্টারের মাথা। মাস্টার তো ও বলবে আর খালি বেরে বেরে আমারই দোষ লাগে। এই এই বজ্জাত, মাই হেড মানে মাস্টারের মাথা। তুই তো বললি বলতে। আরে গাধা, মাই মানে কি বলতো? মাসি। মাই মানে মাসি না রে বাপ আমার, মাই মানে আমার, মানে যে বলবে সে। মাই মানে আমার হেড মানে মাথা। কার মাথা হলো? স্যার হ্যাঁ আমারই তো মাথা হয়েছে। তো স্যার মানে আমি ঢেলুয়া আছি না। আরে বাপ আমার ঢেলুয়া না, তুই ওর থেকে বড়টা আস্ত ফেলুয়া। আমার বাপের নাম তেনু ছিল। তোর নাম ঘেনু রাখা দরকার ছিল। 1 2 3 4 এই 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 5 6 7। এই তুই আস্তে একটা চাষাই হলি। ওটা বাংলায় লেখা আছে না? হ্যাঁ তো বাংলায় পড় না রে বাপ আমার। তুই আমাকে শিখিয়ে দিয়েছিস না, বেরে বেরে খালি আমারই দোষ। শোন বাবা, রাগ করিস না, ওটা বাংলায় বল, বাংলায়। বাংলায় বলবো। হ্যাঁ বাংলায়। এইভাবে শিখাবি তখন তো। হ্যাঁ বল। বাংলা। আর আমি জানা এই আপনি তো মারছেন না, মারেন একবার। বাংলা না রে। খালি এই এই করছে। তুই তো বাংলা বলতে বললি। আরে ওটা বাংলায় লেখা আছে না, তো ওটা বাংলায় পড় না। একবারও মারে না। বাংলায় পড়। হাসিস কেন? বাংলায় বলবো। এটা শুধু বাংলায় হবে, বাংলায়। বাংলা। খুশি কথা, এটা একই চন্দ্র আছে, বাংলায় পড়তে বলছি বাংলা। নামতাটা একই চন্দ্র। দুইয়ের পিঠে এক আকুশ, দুইয়ের পিঠে বাউশ, এই! দুইয়ের পিঠে তিন তেউশ, দুইয়ের পিঠে চার পাঁচশ। তোকে দিব কি না? বেরো স্কুলে বেরো, যাও বাইরে নীল ডাউন হবে, যা। তা আপনি বাড়িয়ে যান, হ্যাঁ আপনি বাড়িয়ে যান। আমি বেরো মানে? এই এটা আকুশ বাকুশ তেকুশ পাকুশ কি বলছিস তুই? শিখাবি তখন তো পারবো আমি। খালি মেরে চলছে যে খালি আমার মেরে মেরে। এই তোর মতো ছাত্র থাকলে আর যদি চারটা, তোদেরকে নিয়ে আর পারতাম না আমি। চুপ করে বস, তোকে পড়তে হবে না। নাম প্রেজেন্ট করছি, খেয়াল রাখবি, পরে পড়বি। হ্যাঁ খালি বেরে বেরে খালি আমারই দোষ দিবে। একুশ বাকুশ তেকুশ। ওদের দোষ একবার দিয়েছিস। আচ্ছা রোল নাম্বার 1। ইয়েস স্যার। আচ্ছা রোল নাম্বার 1, ইয়েস স্যার। রোল নাম্বার 2, ইয়েস স্যার। রোল নাম্বার 3, ইয়েস স্যার। রোল নাম্বার 4, ইয়েস স্যার। রোল নাম্বার 5, প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 6, প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 7, রোল নাম্বার 7, রোল নাম্বার 7, 7 আছে আমার। তোকে ডাকছে জানা। রোল নাম্বার 7, 7 আছে 7। রোল নাম্বার 7। তুই ভুল বলছিস। আর আমার দাদা তখন থেকে ডেকে চলে যাচ্ছি। রোল নাম্বার 7। 7 আছে। আরে ওটাই বলছি, ইংরেজিতে বলছি। এখন একটু আগে তো বলি বাংলাতে বল। আমি বাংলা ধরে আছি। এইভাবে বদরামু করবি কি না, তোকে টিসি দিয়ে পাঠিয়ে দিব। 1.5 কেজি দিস স্যার। হ্যাঁ 1.5 কেজি কি তিসি। কি করবি? আমার মা পুষ মাসে তিসি পিঠা বানাবে। আরে খাবার টিসি না রে, রাম ছাগল। টিসি মানে এই স্কুল থেকে তাড়িয়ে দেবো রাস্টিকেট করে। আপনাকে ভাগিয়ে দেবো। অন্য মাস্টার এনে ভর্তি করবো। এই 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 আমাকে তাড়িয়ে দিবি মানে? অন্য মাস্টার নিয়ে আসবো। আরে নিজের যোগ্যতায় চাকরি নিয়েছি। ঘুষখোর খাবে। এই বদরামু করে চুপ করে বস। এবার ডাকেন, এবার বলবো। রোল নাম্বার 7। প্রেগনেন্ট স্যার। এই লজ্জা লাগে না? মেয়ে ছেলে হাসছে, সবাই তো বলছে। প্রেগনেন্ট, লজ্জা লাগে না তোর দিকে হাসছে? সবাই তো বল, আমি বললে হাসলো। পাগলা কোথাকার। খালি বের বের হলে আমি দোষ দিব খালি। আরে বাবা আমার সেই কথা নয়, প্রেজেন্ট স্যার। প্রেগনেন্ট মানে বুঝিস তো কি মেয়ে ছেলে প্রেগনেন্ট হবি? হাকি আমা হাকি হাকি হাকি। হ্যাঁ কি এজরাই ওর মানে বুঝিস? খালি তুই আমাকে দোষ দিচ্ছিস খালি। ডেলিভারি। আচ্ছা নাম প্রেজেন্ট হয়েছে। আচ্ছা পড়া হয়েছে মা?
বলো। কৌয়া মানে পাখি, বগলা মানে পাখি। সবই মানে পাখি। হারাম দাদা গোপাবো যেখানে যাবো তো। চুপ। বলো মা। নমস্কার। আকাশ কিরে মেঘ করেছি, সূর্য গেল পাটে, খুকু গেল জল আনতে পদ্ম দিঘির ঘাটে। পদ্ম দিঘির কালো জল হরেক রকম ফুল, হাঁটু নিচে দুলছে কুকুর গোচ্ছা ভরা চুল। ঠিক আছে বসো। এরপরে 4 লাইন মুখস্থ করবে, ঠিক আছে? বলো মা। হয়েছে স্যার। হ্যাঁ, বলো। মেরি তেরি মেরি, তেরি মেরি এই! স্যার আপনি মারবেন না আমি মারবো, কোনটা? না না চুপ আপনি করে বসবি। আপনি মারবেন না আমি মারবো। শোনো মা, আমি স্কুলটা- সবাইকে মা গেলা সন্তান স্নেহে ভালোবাসি তো মারতে পারি না এই কাউকে। বাদর ছেলেটাকে বের করবেন, আমাদের পড়া নষ্ট হচ্ছে স্যার। শোনো মা, আমি আমরা বুঝছি। কমপ্লেন জানাবো কিন্তু। ওর বাপের আমি বেটা পাঠশালার বাবা। শিক্ষক, আমি কাউকে দেখালি? 2 নয়নে দেখতে পারবো না। চুইয়া দেখ খালি আমাকে, এই! কপালকার আবাস আমাকে চুইলে। এই এই! গেলে গোমাবো। আমার বাবা মস্তান আছে বলে দেবো। আরে এর আগে বছর বললি তোর বাবা মরে গেছে। মরে ছিল 1 বছর হয়েছে, তো তোর বাবা কি ওই স্বর্গ থেকে মাস্তানি করতে আসবে? তো যাকে তাকে বাপ বলছি যে আমি। হারামজাদা। ঠিক আছে তাহলে বলছি। বলো। রবিবারে খেলার দিন, পড়ার দিন নয়, সোমবারেতে পড়তে গেলে মাথা ব্যথা হয়, মঙ্গলবারে পড়তে নেই অমঙ্গল হয়, বুধবারে পড়তে গেলে পেটে ব্যথা হয়, বৃহস্পতিবার পড়তে নেই মা লক্ষ্মীর কর, শুক্রবারে পড়তে বসলে টিভি দেখার ঝোঁক, শনিবারে হাফ স্কুল মামার বাড়ি যায়, বলতে পারেন আমি কখন পড়ার সময় পাই। স্যার ওর তো সববারে পড়া নিষেধ আছে। শোনো মা, পড়ার দিকে খেয়াল দাও, ঠিক আছে? একা ভাগাবি কি তুই? এই! একা জল ভাঙি দিবি? আরে এটা পড়া না, ওটা ছড়া বললো। ওটা ছড়া। স্যার একটা কথা বলবো স্যার? হ্যাঁ বলো। আমি বলতেই ভুলে গেছিলাম, কি? মানে বাড়ি যেতে হবে আমাকে। নাই কেন মা? কিছু নাই, কিছু নাই। হ্যাঁ কেন? কেননা মানে বাচ্চা রেখেছে যে দুধ খাওয়াতে হবে। নাই নাই আমি দেখেছি নাই। ও ভাগার বুদ্ধি করছে ও। বসো, চুপ করে বসো। ও যে আচ্ছা, বলো মা, তোমার পড়া বলো। মেকআপ উঠিয়ে কিনা খাইতে যাবো। আকাশ ঘিরে মেঘ করেছে, তুই ভাগলি কেনে? আপনি কেন ভাগলি? আমি তো বিশ আকাশ দেখতে এসছি। হারামজাদা এমন ভাবে পালাচ্ছে, আমি ভাবছি স্কুলে 60 ঢুকে গেছে। হাট! এই গাই! हम वन जाति, हम वन जाति में গেছে যাচ্ছি। আর যে বৃষ্টি করেছে নাকি? এদিকে আয়! মা যে ছাতে ধান দিয়েছে স্যার। হারামজাদা ওই পড়া পড়ছে, ওই ছড়াটা। স্যার কি হয়েছে? কিছু হয়নি মা। এই অন্য পড়া পড়। ঠিক আছে স্যার, বাস! আমি অন্য পড়া পড়ছি স্যার। বলো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরো দাদার মরমরিতে ঠাকুর দাদার মৌ। এরপরে 4 লাইন মুখস্থ করবে, আতা কেমন? গাছে তোতা পাখি, ডালিম গাছে ডাব, চুড়ি গালাগা বিয়া করব, কি করব ওদের বাপ। এই! এই চুপ করে বস। বলো। আমরা দুটি ভাই শিবের গাজন গাই, আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঢুকমা যাবি গয়া কাছে ঢুকঢুকি বাজায়। বাহ! এরপরে 4 লাইন মুখস্থ করবে, বলো তোমার পড়াটা তাই বলো। হবে মা? মা বলছে যে মাস্টার না, মা বাবা তো মাস্টারই হয়। তাই অভিষেক। এই জন্য তোমাকে নেপালি বলছে সবাই। চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তোলাই কে, চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তোলাই কে, হাতি নাচে ঘোড়া নাচে সোনামণির মেয়ে। বাহ! এই বড় ঢং আছে রে। এই কেন, কি হলো? চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলাই কে, হ্যাঁ, বাঁশবাড়িতে কুকুর নাচে সাধ্য বাড়ি খেয়ে। স্যার ভুলভাল বলছি গেলে স্যার। গো বাবু। খালি গো পাবি, খালি আমাকে গোবাইতে পাবি। লক্ষিন্দর, পড়া হয়েছে? হ্যাঁ স্যার। বলো। আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চলবে ঘোড়া, ওরে বেবি সরে তার আসছে আমার পাগলা ঘোড়া খেপেছে বন্দুক ছুড়ে মেরেছে। এরপরে 4 লাইন মুখস্থ করবে, কেমন? বেশ স্যার। স্যার আমার পড়া লিবি না? এবার তো তোর পালা। লিও না।
হ্যাঁ ভিতরে খালি চুর 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 করে। আচ্ছা রে, ভারতের রাজধানীটা কোথায়? হ্যাঁ ভারতের রাজধানীটা কোথায়? আপনি মনে ভুলাকড়া টুলাকড়া আছে কেন? ভারতের রাজধানী আমাকে রাখতে দিয়েছেন নাকি? আপনার শোকেশ টোকেশে ভরা আছে মনে দেখেন। স্যার কোন ভারতের পাল্লায় রাজধানী পড়লাম আমি? ও রাখবে আর আমাকে বলে বেড়াবে। এই, আমাকে ভারতের রাজধানী কোথায়? খালি আমার কাছে চাবি রাখতে দিয়েছেন। বাবা, মা কাসাম মা কালী দিবি গেলেই গো বাবু। এই শোকেশ টোকেশে বাক্স টাক্স আছে নাকি দেখলেন খুঁজে? হারামজাদা বলছে ভারতের রাজধানী বাক্স টাক্স হবে। স্যার ভুল বলছি স্যার, বলো তো মারা, ভারতের রাজধানী কোথায়? দিল্লি স্যার। আমি জানি না। দিব গো বাবু কি? রাজধানী দিল্লি। তো কে জানে কি দিল্লিতে রাজধানী আছে? কে জানে? আরে আমাদের ভারতবর্ষের রাজধানী হচ্ছে দিল্লি। শোকেসে রাখা যায়? আমি যে শোকেশ টোকেশ দাদা আমার আচ্ছা বলতো, আমার পড়া কখন নিবি? তোকে যে কপাল দিয়ে রচনা করতে দিলাম করেছিস? বল। কপাল ভিজিয়ে যায় চোখের জলে। তোর বাপের মাথা আর আমার মুন্ডু। হারামজাদা, কপালটা আছে কোথায়, চোখটা আছে কোথায়? তো পরের লাইনটা শুনবেন না নাকি? বল। কপালটা উপরে চোখটা নিচে। বল তো দেখি। কপাল ভিজিয়ে যায় চোখের জলে, আচ্ছা, ঠ্যাং যদি বাঁধা ছিল গাছের ডালে, তাহলে চোখের জলটা কোন দিকে যাবে স্যার? না নাকের পোটাও নিচের দিকে পড়বে। ঠিক, তোর রচনাটা ঠিক হয়েছে। আচ্ছা সবই বুঝলাম, হরধনুক কে ভেঙেছে বল? হরধনুকটা কে ভেঙেছে? মা কালী দিবি স্যার, মা মনসা দিবি। বলবি না? আমি ভাঙিনি স্যার। বল। আমি শেষ সময় মনে হাঁকতে গেছিলাম স্যার। হ্যাঁ, শেষ সময় মনে আমি হাঁকতে গেছিলাম স্যার। মা কালী স্যার আমি ওই আমি ভাঙিনি আমি স্যার। বলে দেবো স্যার, না স্যার মাকে সত্যি বলছি স্যার, আমি বলে দেবো। মনে হচ্ছিল লক্ষ্মীন্দর ভেঙে দিয়ে। এই বলবো স্যার, বলবো। এই জানো, তুই জানিস না? না মনে হয় ইয়ার অভিমন্যুর বেটা দুটা বদমাশা চড়াই ভেঙেছে মনে হয়। স্যার আমি বলবো স্যার, আচ্ছা বলবো। বলো তো মা। ওরা দুটা ভেঙেছে। শ্রীরামচন্দ্র। আমি ভাঙিনি স্যার, আমি ভাঙিনি। রামচন্দ্র, তো কে? শ্রীরামচন্দ্র ওই অযোধ্যায়। অযোধ্যায় নয়, মিথিলাতে। আমি তিরাতে একবার উদ্বোধন হলো না হয়েছে। ওটা তো মন্দির উদ্বোধন হলো। তীর তীর হ্যাঁ, তীর কোনটা ধনুষ কোনটা ওটাও বুঝতে পারিস না? কোকড়া আর লম্বাটা তীর কে ভেঙেছিল ওটা বলতে পারলি না? ছেড়ে দেখেছিলাম কিন্তু ভাঙতে পারিনি। তুই? আরে দাদা, তোর 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 বাপ দাদার জন্ম হয়নি, ছেড়ে দেখেছিল। স্যার খিচুড়ি দিবি না? শোন, এইভাবে বদনামু করলে কিন্তু। স্যার স্যার হ্যাঁ খিচুড়ি রান্না করবি কি না? হ্যাঁ এর বহু নাই? আর ওই যে অভিমন্যুর বহু, হ্যাঁ, ওর বহু রান্না করতে দিস না। আরে ওর দায়িত্বে আছে তো, ও রান্না করবে না কি আমার বউ করবে? ওকে স্কুল থেকে ভাগিয়ে দে পারলে। কেন? চুরনি আছে। কে বললো? হ্যাঁ এই কাউকে না দেখলে এইভাবে অপবাদ দিবি না। অভিমন্যুর দুটা বেটা আছে। হ্যাঁ হ্যাঁ একই রকম যাওয়া আছে নাকি কি আমি বলতে পারবো না। আচ্ছা, একই রকম দেখতে আছে, একটা টিকটিকি এখানে আছে হ্যাঁ, আর একটা কোনখানে আছে রে। আচ্ছা কি হলো? স্যার অভিমন্যুর বহু রান্না করছে, আর যেদিন ডিম আর ওই যে মৌসুমি দিয়েছে, যে মৌসুমি হ্যাঁ, ডিম যেদিন দিয়েছিস কিনা ও সায়ার মধ্যে কিনা পকেট বানিয়েছে। হ্যাঁ? ডিম 4টা করে ভরে নিয়ে যাচ্ছে, আর ওর দুটা বেটাকে 2টা করে খিলাইছে। মৌসুমি তো ও চুরি করে নিয়ে যাচ্ছে। আরে এতদিন বলিসনি? কানে কানে বল দিলাম, কাউকে বলবেন না। না না, এর ব্যবস্থা তো একটা বিহীন ব্যবস্থা করতে হবে। হ্যাঁ ওকে এটা তো ভালো কথা নয়। ছাত্রদের জন্য দিচ্ছে আর বাড়ি নিয়ে গিয়ে এই ভালো নিজের ছেলে। ছেলেকে খাওয়াবে। তুই তো ভালো খবর দিলি। দুদিন আমাকেও দিয়েছিল। হ্যাঁ? দুদিন আমাকেও দিয়েছিল। আরে তুই তো যে পাতা খাচ্ছিস সে পাতায় ছিদ্র করছিস। তোকে ঠিক নিচে আবার তুই বলে দিলি। স্যার আজকে ছুটি দেন। আজকের মতো ছুটি, কালকে স্যার। সময় মতো সবাই আসবে। কালকে থেকে বদনাম করবো না স্যার। বলে দে সবাইকে, কেউ যেন বদনাম না করে আর তোর পথে কেউ না চলে। তো দাদা আসতে একটু দাঁড়ান, কেউ যাবেন না। এই যে শিক্ষক আছে না মাস্টার, মাস্টারকে কেউ রাগাবেন না। কেন? ভবিষ্যৎ নষ্ট করে দিবে, ভালো শিক্ষা দেবে না। আর ভিখারিকে কেউ রাগাবেন না, অভিশাপ দিবে। ঠিক। ডাক্তারকে কেউ রাগাবেন না, জীবনটা নিয়ে নিবে। আর বাবা মাকে রাগালে জীবনটা বরবাদ হয়ে যাবে। নমস্কার। আগামীকালকে আমাদের প্রথম পর্ব দেখতে পাবেন সুশীলা হরণ, তারপরে দেখতে পাবেন পাত্রী অন্বেষণ,